আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। তো শ্যুটটা করেছিলাম গতকালকে, কিন্তু আমি অসুস্থতার কারণে ভয়েস ওভার দিতে পারিনি। তো আজকে ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওটা আপলোড করলাম। তো আপনাদের ভাইয়ার জন্য আমি গতকালকে লাল লাল গরুর মাংস ভুনা করেছি। প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষার তেল, এরপর দিয়ে দিচ্ছি দারুচিনি আর তেজপাতা, এরপর দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ, সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে বাদামি করে ভাজার পর এখানে একটা মশলা অ্যাড করব, সেটা হচ্ছে আদা রসুন পেস্ট এবং বাদাম পেস্ট। এখন আদা রসুন আর বাদাম দেওয়ার পরে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজার পরে একটা মশলা অ্যাড করব আমি। মশলাটি হচ্ছে 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে রাঁধুনি কালো ভুনা মশলা দেব। এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া, এরপর 2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি গুলিয়ে নেব। গোলানো মশলা আমি দিয়ে দিব সেই পেঁয়াজের মধ্যে। এখন ভালোভাবে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেল, তেল ছেড়ে দিয়েছে। এখন সেই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিব। এই যে এটা আমি কষাতে দিয়ে দিলাম, কষানো হচ্ছে। তো এই কষানো অবস্থায় আমি যখন মাংসটা 60% হয়ে আসছে তখন আমি আলু দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন প্রায় হয়ে আসছে আর কি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার চলে আসছে। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্যে। এখন লাস্ট পর্যায়ে আছে, এখন দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ হালকা একটু ফালি করে, জাস্ট ঘ্রাণের জন্যে। এখন একটু পানিটা শুকিয়ে নিব, একটু কষা কষা করে নেব। এই তো দেখেন আমার ফাইনাল লুক, গরুর মাংসের ঝাল ঝাল ভুনা। কালারটা একদম লাল হয়েছে কারণ মরিচটা খুব বেশি দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।